রাজা আর প্রজার মধ্যে কেউ বড় ছোট আছে? একটু তো জোরে বল। রাজা পাওয়ারফুল, সে চাইলে প্রজাকে খুনও করে দিতে পারে। রাজা প্রজার মধ্যে কে বড়? প্রজা কি তার পরাধীন, তাহলে প্রজাকে খুন করতে পারবে, চাইলে রাজা তুলে নিয়ে দিতে পারে। কিন্তু প্রজাতন্ত্র যেটা, সেখানে কিন্তু সবাই সমান। এখানে মানুষ আলাদা আলাদা কম বেশি হয় কিভাবে জানিস? কারো বেশি পয়সা থাকতে পারে না। তো সে যদি বেশি পাওয়ারফুল হয় তখন আমাদেরকে তাহলে প্রজা বানিয়ে, তাহলে সবাইকে সমান করতে হবে, সবাইকে সমান হতে হবে। অর্থাৎ এখানে একটা বাচ্চা যেমন আরেকটা বাচ্চা ঠিক তেমন, সবাই সমান। সমান মানে কি? সমান শব্দটার আরেকটা সুন্দর শব্দ আছে, সে শব্দ সম্মান শব্দটার আরেকটা সুন্দর কথা আছে, তাকে বলে সাম্য, সমতা। অর্থাৎ দুজনের সমান। যে আমাদের দেশ চালাচ্ছে সে আমাদের থেকে বয়সে বড় হলো, কিন্তু অধিকারে বড় কি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যে আমাদের দেশ চালাচ্ছে সে আমাদের থেকে বয়সে বড়, হয়তো পয়সাতেও বড় হতে পারে, বিদ্যা বুদ্ধিতে বড় হতে পারে, ঠিক আছে, মানুষ তাকে পছন্দ করতে পারে, তাদের জনপ্রিয়তায় বড় হতে পারে, কিন্তু অধিকারের দিক থেকে আমাদের দেশে তার যতটা অধিকার আমাদেরও কি ততটাই অধিকার। তাহলে সংবিধান কি? সংবিধান একটা আলো স্তম্ভ বটে, বুঝলি? আলো এরকম একটা স্তম্ভ, এটা খুঁটির উপরে যদি আলো দেওয়া হয়, তো সংবিধান হচ্ছে একটা কি আলো। সেই আলোটাকে দেখে দেখে আগেকার দিনে জাহাজ যখন যেত না, তখন ওইভাবে নিজেদের দিক নির্দেশ করত। তো সংবিধান আমাদের আলো, দেশের আলো, মানুষের আলো। আমরা সবাই যারা যতদিন বেঁচে থাকবো এই ভারতবর্ষে, আমাদের সব থেকে বড় আলোটার নাম সেটা কি? জোরে বল। ভারতের সংবিধান। তো ভারতের সংবিধান যেদিন থেকে চালু হলো, ভারতের সংবিধান যেদিন থেকে চালু হলো, সেই দিনটার নাম জোরে, ওটার নামই প্রজাতন্ত্র দিবস। ওটাই প্রজাতন্ত্র দিবস। মানে আজ থেকে আমরা সত্যিকারের দেশে বলতে, মানে আমরা আমাদের মতো করে চলবো, কারোর কথা আমরা শুনবো না। আমরা সবাই সমান, আমাদের কেউ রাজা নেই, কেউ প্রজা নেই, কেউ সবার সমান অধিকার। আমরা গোটা পৃথিবীতে আমরা যেখানেই থাকি না কেন, আমরা সবাই সমান অধিকার ভোগ করব। আমরা সবাই সমান দায়িত্ব এবং সমান কর্তব্য পালন করব। কর্তব্য মানে কি? যেটা করতেই হবে, সেটা কর্তব্য। এইরকম আমাদের সংবিধান 10টা কর্তব্য আছে, জানিস? 10টা। সেই 10টার মধ্যে প্রথম কর্তব্য কি না, আমাদের জনগণ গাওয়া শিখতে হবে, আর জনগণকে শ্রদ্ধা করতে হবে। আর জনগণ গাওয়া, আর যখন হবে 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট, আমরা এসে দেশের পতাকা তুলব। একদিন দেশকে আমরা সুন্দর করে ওদের জন্য উদযাপন করব। উদযাপনটা যেমন আমরা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রোগ্রামে উদযাপন ছিল। তো এই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কিরকম জানিস তো? এটা বড় গাছ। প্রজাতন্ত্র মানে একটা বড় গাছ, যার শিকড়টা আছে সংবিধানে। আর আমরা যারা গাছপালা, ফল মূল, এই যে ছাত্রছাত্রী না, এরা হচ্ছে পাতা, এরা হচ্ছে ফল মূল। একদিন তোদের সৌরভে চারদিকে ছড়িয়ে যাবে এবং তোদের কাছ থেকে একদম বীজ তৈরি হবে, আর সেই বীজ থেকে আর নতুন করে গাছ তৈরি হবে। তো দেশ এগিয়ে হবে, সবাইকে এগিয়ে যেতে হবে, আর সবাইকে হাসি মুখে ভালোবেসে এগোতে হবে। ধর আমি তুই সমানভাবে যাচ্ছি, কিন্তু সবাই আমরা সবার শত্রু, তাহলে কিন্তু দেশ রসাতলে যাবে, দেশ গেলে হবে না। আমরা আমাদের নিজেদেরও অশান্তি বিঘ্নিত হবে, সবাই আমরা খারাপ হবে। তাহলে খারাপ হওয়া চলবে না। এই খারাপ যাতে না হয় তার জন্যই কিন্তু দিবসের পালন। আর পালন করতে গেলে আমরা দেখেছি অনেকেরই উৎসাহ কম, কিন্তু একজন দুজনেরই উৎসাহ থাকে। তো মনে রাখবি, দেশটাকে যারা স্বাধীন, মানে আমরা ইংরেজদের আন্ডারে ছিলাম, যারা স্বাধীন করতে এসেছিল না, তাদের নেতা কিন্তু কম ছিল আর পেছনে যাওয়ার লোক বেশি ছিল। তো যারা স্কুলে আসে তারা
সামনে সবাইকে পিছন সবাইকে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য তারা দেশকে একটা লিডার তৈরি করে। অর্থাৎ তোদের মধ্যে ওইরকম পাওয়ার হবে। আজকে এই যে সুন্দর করে তোরা বলছিস, তুই সুন্দর করে করছিস, এটা তোরা লিডার। সবাইকে দেখাবো যে দেখো আমরা সবার থেকে এগিয়ে যাচ্ছি, সবার থেকে এগোতে পারছি। কিভাবে? না, লিডার একজন দুজন হয়, ফলোয়ার কোটি কোটি হয়। তো এ দেখবি, আমি একবার এটা তোদেরকে গান লিখে শোনাইছিলাম, বুঝলি? আমি একটা গান লিখেছিলাম তোদের জন্য, আজ আমি গানটা গাইবো বেতালে। যদি খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো সুন্দর বটে। তার জন্য তোদেরকে আমি গানটা বলে শেষ করবো।